প্রিয় বন্ধুরা, এই যে ডাঁটা শাক ভাজি একদম রেডি। আর কিভাবে রেসিপিটা তৈরি করলাম, ফুল রেসিপিটা দেখলে অবশ্যই বুঝে নিতে পারবেন। আর এটা কিন্তু আমার বাগানের টাটকা তাজা ডাঁটা শাক। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রইল মন থেকে অফুরন্ত ভালোবাসা। আর এভাবে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমি আছি সার্বক্ষণিক সবার পাশে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আমার বাগানের ডাঁটা শাক উঠাবো। আর আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ বন্ধুরা, তো দেখেই বুঝতে পারছো ভীষণ খারাপ শরীর। সবাই আমার জন্য আশীর্বাদ করবে। আর আমি কিন্তু অনেক অসুস্থ। তারপরে ভাবলাম যে বাগানের একটু শাক উঠিয়ে রান্না করি টাটকা টাটকা, তাই শাক উঠাতে চলে আসলাম। এখন আমি এই যে ডাঁটা শাকগুলো উঠাবো বন্ধুরা। এই যে দেখুন, এখন এই ডাঁটা শাক উঠিয়ে নিব। দেখা যায় এই যে ডাঁটা শাকগুলো তুলবো, তুলে নিয়ে তারপরে রান্না করব। আর যেহেতু শরীরটা বেশি একটা ভালো না, ডাঁটা শাক রান্না করলে হয়তো গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে, তাই না বন্ধুরা? আর এই যে দেখুন কত সুন্দর ডাঁটা শাক, একদম ফ্রেশ। আর এখন তুলে নিয়ে যাচ্ছি, তারপরে বেছে রান্না করব। আর কে কে ডাঁটা শাক পছন্দ করুন, এই যে আমি কিন্তু খুব সুন্দর করে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন কি সুন্দর ডাঁটা শাক। আর এই রকম টাটকা টাটকা ডাঁটা শাক খেতে কিন্তু দারুণ লাগে। তবে ডাঁটা শাকটা কিন্তু আমি ভাজি করব। আর ভাজি করলে কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে। কত সুন্দর তুলে নিচ্ছি। এই যে দেখুন, যেরকম টাটকা ফ্রেশ শাক, আর সেরকম যদি ভাজি করে নিই খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, বল ভরে লাল শাক তুলে নিয়ে ডাঁটা শাক তুলে নিয়েছি। লাল শাক হয়ে গেল বন্ধুরা। এই যে কতগুলো একদম টাটকা ফ্রেশ লাল শাক তুলে নিলাম, ডাঁটা শাক। আর এই যে কার কার ডাঁটা শাক পছন্দ, চলে আসুন আমার বাসায়, কিছু নিয়ে যান। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে উঠানো। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে যাব বন্ধুরা। শাকটা বেছে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর সাথে পেঁয়াজ মরিচ রসুন যা যা লাগবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে ভাজি করতেছি। সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। শাকটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কুচি কুচি করে কেটে নিয়েছি। শাকটা কেমন লাগলো বন্ধুরা? আর বাগানের সবুজ শাক মানে ডাঁটা শাক, এটা যে কত মজা সেটা কিন্তু বলার মতো না। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এখানে এখন তেল কিছুই দিই নাই, প্রথমে একটু সামান্য করে মানে কমিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দেবো। এই একটা শাক ঢেলে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দেখুন বন্ধুরা, একটু লবণ দেওয়ার পরে কিন্তু একদম কমে গেছে। আর এটা কিন্তু ঢাকি নাই। আর একটু সময় আমি ভেজে নিয়ে তারপরে কিন্তু তেলে পেঁয়াজ মরিচ ভেজে আমি শাকটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব বন্ধুরা। আজান কিন্তু দিয়ে দিয়েছে, আর একটু আজানের শব্দ আসতে পারে। এই যে শাকের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি তেল দিয়ে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এখানে কত 5-6টা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা রসুন কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ অনেকগুলো। এখন আর কাঁচামরিচে ঝাল নাই, তাই এটা এখন তেলের ভিতরে দিয়ে দেব। প্রথমে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা নতুন পেঁয়াজ তাই একসাথেই দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ মরিচ কাঁচামরিচ একদম ভেজে নিচ্ছি, রসুন সব কিছু ভেজে তারপরে কিন্তু শাক দিয়ে দেব। এই ফ্রাই প্যানেই দিয়ে দেবো, যেহেতু শাক অনেক ছিল এখন কিন্তু একদম কমে গিয়েছে। আর এদিকে কিন্তু বন্ধুরা, এই যে আমি হলুদ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর হলুদ খেলে কিন্তু আমাদের খাবার হজম শক্তি বৃদ্ধি পায়। আর হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অনেকে আছে শাক ভাজায় হলুদ দেয় না, আমি কিন্তু হলুদ দেই, কিন্তু সামান্য পরিমাণে দেই। সামান্য পরিমাণে এই যে পেঁয়াজ রসুনের ভিতর দিয়ে আমি ভেজে নিচ্ছি। তবে অবশ্যই আমি সব কিছুই হলুদ দেই, হলুদ ছাড়া কিছুই রান্না করি না। পেঁয়াজ মরিচ রসুন একদম ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি শাক দিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু অফ ক্যামেরায় দিতে হবে, যেহেতু কড়াইটা বড় আর হাত দিয়ে আমি ক্যামেরা ধরি, আর এক হাত দিয়ে তো দেওয়া যাবে না, আর মোবাইলে দেখানো যাবে না।
সেক্ষেত্রে অফ ক্যামেরায় দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ শাকটা দিয়ে দিয়েছি, আর এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তেল আমি বন্ধুরা কেমন দিয়েছি তা তো দেখেছেন, এর থেকে বেশি তেল দিব না। অনেকে আছে শাকে অতিরিক্ত তেল দেয়, আমার কাছে আবার এত তেল দিলে ভালো লাগে না। এখন এখানে ধনে পাতাটা দিয়ে দেবো, কারণ শাকটা কিন্তু হয়ে গেছে। এখন খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু একদম নামিয়ে নেব। আর যেহেতু বাগানের শাক, এটা কিন্তু কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত শাক। আর বন্ধুরা সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু অনেক ছোট ছোট ভিডিও দেই, আপনাদের সবার কাছে অনুরোধ রইল ফুল ওয়াচ করার জন্য। এভাবে আমার পাশে থাকবেন সবসময়, আমি আছি সার্বক্ষণিক আপনাদের পাশে। আমি কিন্তু কারো ভিডিও টেনে টেনে দেখি না এবং অ্যাড্রেস সহ দেখে নেই, আর সবার ভিডিও কিন্তু একদম ফুল ওয়াচ করে নেই। এই যে দেখুন, আমি কিন্তু এখন রাত 4:30 বাজে, 5টা বাজে, এখন কিন্তু আমি সবার ভিডিওগুলো দেখে নিচ্ছি। আর লাইক ছাড়া আমি কারো ভিডিও দেখি না, আমি লাইক দিয়ে তারপরে সবার ভিডিও দেখি। বন্ধুরা শাকটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। আর এখন কিন্তু নামিয়ে নেব। কেমন লাগলো আমার শাক ভাজার রেসিপিটা কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিও শুরুতে সবাই আবারও বলেছি একটা লাইক দিয়ে দেখে নেবেন। আর যদি আমার ডাঁটা শাক ভাজিটার রেসিপিটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন। আর বিদেশি দাদা ভাইরা যারা আমার ভিডিওগুলো দেখে, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বন্ধুরা এই যে শাকটা ঢেলে নিলাম, ফাইনালি শাকটা একদম নামিয়ে নিলাম। আমার শাকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবুজ শাক সবুজ কালারেই রয়ে গেছে। আর আজকের ভিডিও এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই।